হ্যালো, দেখি আজকে আমরা যে লেকচারটা দিচ্ছি সেটা আমি এর আগে অ্যাটমিক স্ট্রাকচারের অনেকগুলো লেকচার দিয়েছি, 4, 5 এরকম। তো 4-এরই আরেকটা কন্টিনিউশন, যেটুকু না জানলে মানে যারা জয়েন্ট আইআইটি দেবে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, বোর্ডের জন্য নয় অবশ্যই। তো এইখানে আমরা দেখব যে ওয়েভ ফাংশন, স্ক্রোডিঞ্জার ইকুয়েশন, কনসেপ্ট অফ রেডিয়াল নোড, রেডিয়াল প্রবাবিলিটি। অ্যান্ড দেখো একটা জিনিস আমরা আগের লেকচারে লেকচার 5-এ আমরা ডিসকাস করেছি ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন অ্যান্ড হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ uncertainty and de Broglie wave equation or wave concept। এই দুটো ইকুয়েশন যখন এলো, তারপর আমাদের যে ভদ্রলোক এলেন, যে এই দুটোর কনসেপ্ট নিয়ে আমরা দেখলাম যে আগের দিন আলোচনা করেছি একটা ওয়েভ ফাংশন বলে সাই এলো, অর্থাৎ সাই একটা ইমাজিনারি নাম্বার দিয়ে a প্লাস IB আর সাই স্টার ইকুয়াল টু a মাইনাস IB, এরকম একটা, অর্থাৎ ইমাজিনারি নাম্বার প্লাস রিয়াল, অর্থাৎ ওয়েভটাকে আমরা দেখতে পাই না, বুঝতে পারি না সহজে, কিন্তু আছে, অর্থাৎ আছে এবং ইমাজিন, এই দুটোকে মিক্সচার করে আমরা একটা ওয়েভ ফাংশন দিয়ে ডিফাইন করলাম, এবং এই দুটোকে মাল্টিপ্লাই করে আমরা কি পেয়েছিলাম, সাই স্কোয়ার ইকুয়াল টু কত, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ একটা রিয়াল। তো এইখানেই 1920-তে, অর্থাৎ 1920 সালে, ইন 1920 এই সময়ে স্ক্রোডিঞ্জার এই ভদ্রলোক একটা ইকুয়েশন দিলেন। সেটা ইকুয়েশনটা কীরকম, শুধু আমরা ইকুয়েশনটা লিখছি, কীভাবে এলো সেটা আমরা এখন আর বলছি না, এটা ফিজিক্স থেকে আমরা করতেই পারি। del 2 del x2 প্লাস del 2 del y2 প্লাস del 2 del z2 একটা সাই, একটু আগে যে সাইটা বললাম, প্লাস 8 পাই স্কোয়ার বাই এইচ স্কোয়ার, একটা এম আছে, ইন্টু ই মাইনাস ভি সাই ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশন তিনি দিলেন। এই ইকুয়েশনে, অর্থাৎ এই পার্টটাকে, অর্থাৎ এই যে পার্ট, এইটাকে আমরা বলি ডেল, অর্থাৎ ডেল স্কোয়ার সাই ইকুয়াল টু, এটা ওদিকে যদি নিয়ে যাই তাহলে আমরা কি দেখতে পাই, মাইনাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি সাই। তাহলে এইখানে উনি কী কী টার্ম ইউজ করলেন, এইগুলো আমাদের একটা কোঅর্ডিনেট XYZ, তার কোঅর্ডিনেট ই ইজ এ কাইনেটিক এনার্জি অ্যান্ড ভি ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি, ইজ দ্য কাইনেটিক এনার্জি অ্যান্ড ভি ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড সাই ইজ দ্য ওয়েভ ফাংশন। তো এবারে এইটাকে বলা হয়, এই যে উল্টা ডেল যেটা, এটাকে বলা হয় ল্যাপ্লেসিয়ান অপারেটর। এটা কি বলা হয়, ল্যাপ্লেসিয়ান অপারেটর। অর্থাৎ এইটার উপরে অপারেট করে আমাদের কিছু একটা প্রোভাইড করবে। যেমন আমাদের ডেরিভেটিভ, অর্থাৎ ডেরিভেশন আমরা করি, কাউকে আমরা ডেরিভেটিভ করে কোনো একটা পার্থক্য পাই, অর্থাৎ ডেরিভেটিভ একটা অপারেটর, ঠিক সেরকম এই ল্যাপ্লেসিয়ান অপারেটর আমরা দেখতে পাবো যে এই পোটেনশিয়ালে যে ভি যেটা, সেটাও একটা অপারেটর হিসাবে কাজ করতে পারে, অর্থাৎ ও কারোর উপরে, অর্থাৎ এই ফাংশনটার উপরে কাজ করবে, একটা ভ্যালু দেবে, ই একটা কারোর উপরে কাজ করবে, ভ্যালু দেবে। অর্থাৎ এইভাবে আমরা অপারেটরকে ইউজ করে আমরা এক একটা জিনিস পেতেই পারি। কি পেতে পারি?
যেটা পেতে পারি সেটা হলো এইরকম যে একটা এই যে টোটাল যে ইয়েটা আমরা যদি ভিটাকে সেপারেট করি, অর্থাৎ আমরা যে ইকুয়েশনটা পাবো যে ভি বাদ দিয়ে ভি বাদ দিয়ে বাকিটা অর্থাৎ এইচ, এই এইচটা হলো এই কাইনেটিক এনার্জি অপারেটর আর একটা পোটেনশিয়াল এনার্জি অপারেটর, এই দুটোকে আমরা এইচ বলি। তো এইটাকে আমরা অর্থাৎ এইচ অ্যাকচুয়ালি কী, সে কতটুকু অ্যাকচুয়ালি এইচ ইকুয়াল টু কতটুকু, অর্থাৎ আমরা দেখতে পাবো যে এইচ যেটা সেটা হলো আমাদের যে এইচ স্কয়ার, এখান থেকে আমরা যেটা দেখলাম যে এইচ স্কয়ার বাই 8 পাই স্কয়ার এম, আর ওই যে ল্যাপ্লাসিয়ান অপারেটর যেটা ছিল স্কয়ার প্লাস ভি, এইটাকে একসঙ্গে বলি আমরা হ্যামিল্টনিয়ান অপারেটর। অর্থাৎ এইটা গেল। তাহলে এইগুলোর ইউজটা কোথায়? এই যে অপারেটরগুলো, এই অপারেটরগুলো কী দিয়ে কী করবো আমি ওই ফাংশন দিয়ে বা কী করব। অ্যান্ড আমরা এর আগের দিন একটা ইকুয়েশন ডেরাইভ করেছি এনার্জি অফ ইলেকট্রন, অর্থাৎ সেইখানে আমরা দেখেছি যে পোটেনশিয়াল এনার্জি ভি অফ অ্যান ইলেকট্রন ইন হাইড্রোজেন অ্যাটম ইকুয়াল টু মাইনাস ই স্কয়ার বাই আর, যদি জেডের ভ্যালু 1 হয়, এখানে জেড ছিল, জেডের ভ্যালু 1 অ্যান্ড 1/4 পাই এপসাইলন 0, সেটার ভ্যালু যদি সিজিএস ইউনিটে আমরা নিয়ে নিই 1, অর্থাৎ এটাকে আমরা লিখতেই পারি মাইনাস জেড ই স্কয়ার বাই আর, এখানে 1/4 পাই এপসাইলন 0। হ্যাঁ, এইটা আমরা জেডের ভ্যালু 1 নিচ্ছি, আর সিজিএস ইউনিটে যদি এটা 1 নেই তো এটাই হবে। তাহলে এটা পোটেনশিয়াল এনার্জি। আর রিডিউস মাস অফ দ্য অ্যাটম, যেটা আমরা যদি বলতেই পারি, রিডিউস মাসটা আমরা কত ধরতে পারি? রিডিউস মাস নাম্বার অফ মাস অফ প্রোটন ইন্টু মাস অফ ইলেকট্রন ডিভাইডেড বাই মাস অফ প্রোটন প্লাস মাস অফ ইলেকট্রন। এবার মাস অফ প্রোটন আর এই মাস অফ ইলেকট্রন, এইটাতে আমরা কম্পেয়ার করলে দেখা যায় এইটা ফার গ্রেটার দ্যান এটা হয়। তাহলে আমরা এইখান থেকে এইটা আমরা নিতে পারি এম ই ডিভাইডেড বাই শুধু এমপি, কারণ এটা নেগলেক্ট করলাম এটার তুলনায়, তাহলে শুধু এটাকে কেটে গেল। অর্থাৎ আমরা শুধু রিডিউস মাস যেটা, সেটা আমরা মাস অফ ইলেকট্রন পেলাম। সেই কারণে আমরা এই যে হ্যামিল্টনিয়ান অপারেটর, সেটাকে যদি আমরা অপারেট করি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ, তার উপরে, তাহলে আমরা সেই ইএন অর্থাৎ nth শেলের যে ইলেকট্রনের এনার্জিটা কত ছিল, -2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কয়ার এইচ স্কয়ার, আর এটাকে যদি আমরা হিসাব ইউনিটে নেই তাহলে 1/4 পাই এপসাইলন 0 দিয়ে মাল্টিপ্লাই করব, ইন্টু এখানে মাইনাস আছে 2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কয়ার এইচ স্কয়ার। অর্থাৎ আমরা কিন্তু স্ক্রোডিঞ্জার ইকুয়েশন, এই যে জিনিসটা, সেটা কিন্তু আমরা এই হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রেও অ্যাপ্লাই করেও আমরা সেই ইলেকট্রনের এনার্জিটাকে আমরা পেতে পারি। তার কারণটা হলো যে একটাই ফর্মুলা, যে এইচ সাই ইকুয়াল টু ই সাই, এই ফর্মুলাটা মেনটেন হয়। এটা যদি আমাদের টোটাল এটা পোটেনশিয়াল প্লাস কাইনেটিক এনার্জির অপারেটর হয়, এটা পোটেনশিয়াল প্লাস কাইনেটিক এনার্জি কার উপরে, একটা ইলেকট্রন যেটাকে ওয়েভ, সেই ওয়েভ ফাংশনটার উপরে যদি আমরা অপারেট করি, তাহলে একটা এনার্জি আর ওয়েভ ফাংশন পাবো। তাহলে আলটিমেটলি পড়ে থাকবে এনার্জি, ওয়েভ ফাংশন দুদিক থেকে কেটে যাবে। তাহলে সেই এনার্জিটাই এইটা আমরা পেয়েছিলাম আগের দিন। ঠিক এইভাবেই স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটাকেও আমরা এই ইলেকট্রনের এনার্জি ক্যালকুলেশনের জন্য ইউজ করতেই পারি। তো এবারে এই স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটা আর কোথায় ইউজ করা হয়? স্ক্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ইন টার্মস অফ স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, এটাকে আমরা কোথায় নিতে পারি? স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে যদি আমরা ভাগ করি, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, আর এটার মাঝখান দিকে যদি আমাদের একটা যে কোনো একটা লাইন, ধরো এটা
এটা কোঅর্ডিনেট, এইটার কি পয়েন্ট আছে এক্স ওয়াই জেড পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টটার ভ্যালু কত এক্স ওয়াই জেড, এটা একটা কোঅর্ডিনেট। এটাকেই যদি আমরা ধরো এটা একটা থিটা অ্যাঙ্গেল যদি হয়ে যায়, আর এখান থেকে যদি আমরা এই এক্সের সঙ্গে যদি ও ফাই অ্যাঙ্গেল করে, এটা তো 90 ডিগ্রি যদি ধরে, এটা তো 90 ডিগ্রি, আর এইটার তাহলে পোলার কোঅর্ডিনেট থেকে আমরা একটা কি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, স্ফেয়ার মানে একটা স্ফেয়ার যখন হবে তার কোঅর্ডিনেট যখন হবে তখন অবশ্যই আমাদের কি কি দিয়ে দিতে হবে, এখান থেকে একটা ডিস্টেন্স থাকবে, আর এখানে একটা ফাই অর্থাৎ ফাই অ্যান্ড থিটা, এই যে অর্থাৎ স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে এটাকে আমরা যদি এই পোলার কোঅর্ডিনেট থেকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে যদি আমরা ভাগ করে নেই, তাহলে এইটার ভ্যালু কত হবে, এইটার ভ্যালু কত হবে, এইটার ভ্যালু কত হবে। এইটা যেহেতু থিটা তাই এটা স্বাভাবিক কারণেই আর কস থিটা, নো প্রবলেম। এইটা আর সাইন থিটা কস ফাই, এই যে এটা কত, আর এটা কত আর সাইন থিটা, আর সাইন থিটা সাইন ফাই, এই যে যেটার সঙ্গে অ্যাঙ্গেল করবে সেটাই আমাদের কি আর কস থিটা হবে, এটা আর, তাহলে এটা আর কস থিটা, এটা মানে এইটা অ্যাকচুয়ালি, এটা কত আর সাইন থিটা, তাহলে এটা কত হবে আর সাইন থিটা কস ফাই, আর এটা কত হবে আর সাইন থিটা সাইন ফাই। তাহলে এইভাবে যদি আমরা ভাগ করে নেই, এবং এই ওয়েভ ফাংশন যেটা ছিল সাই, যে ওয়েভ ফাংশনটা, সেই সাই ওয়েভ ফাংশনটাকে আমরা কিভাবে নিতে পারি, সেই সাই ওয়েভ ফাংশনটাকে আমরা যদি দেখি যে এখন এতক্ষণ ধরে শুধু সাই ছিল, হ্যাঁ, এইবারে সাইটাকে আমি পোলার কোঅর্ডিনেটে ভাগ করলাম, অর্থাৎ সাইটা কী ছিল এক্স ওয়াই জেডের অর্থাৎ পোলার কোঅর্ডিনেটে, এইবার আমরা সেটাকে যদি অ্যাঙ্গুলারে ভাগ করে নেই, তাহলে আমরা সেই সাইটাকে আমরা কি দেখতে পাবো, সাই যেটা ছিল আমাদের আর, হ্যাঁ, আর থিটা অ্যান্ড ফাই, এই তিনটায় যদি ভাগ করে নেই তাহলে এইটার আলাদা আলাদা করে সাই হবে আমাদের, একটা রেডিয়াল পার্ট আর দুটো আমাদের অ্যাঙ্গুলার পার্ট। অর্থাৎ এই একটা ওয়েভ ফাংশন, এই একটা ওয়েভ ফাংশন, এই একটা ওয়েভ ফাংশন, তিনটা ওয়েভ ফাংশনে আমি ভাগ করলাম এই আর মানে টোটাল আরটাকে, অর্থাৎ আর এর পোলার এবং অ্যাঙ্গুলার যে ওয়েভ ফাংশন, এই তিনটে আলাদা আলাদা ওয়েভ ফাংশনের প্রবাবিলিটি, অর্থাৎ প্রবাবিলিটি সবসময় গুণ হয়, মাল্টিপ্লাই হয়, ইলেকট্রন পাওয়ার টেন্ডেন্সি যেখানে যেখানে বেশি সেটা তো একটা প্রবাবিলিটি কথাটা বলেছি, অর্থাৎ প্রবাবিলিটি আমরা মাল্টিপ্লাই করলাম। তাহলে এটাকেই আমরা এবার দেখব যে এটা কী দেখতে পাবো, এখান থেকে কী দেখতে পাবো, কী শিখব, অর্থাৎ এটাকেই আমরা এরপরে শিখব যেটা যে সাই অ্যান্ড সাই স্কোয়ার দুটোর মিনিং আলাদা, অর্থাৎ একটা সাই হলো ওয়েভ ফাংশন অ্যান্ড সাই স্কোয়ার যেটা, সেটা অ্যাকচুয়ালি কি, সেটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ডেন্সিটি। এবারে আমরা একটা জিনিস যে কথাটা বলতে যাচ্ছি যে এই সাইটা অর্থাৎ সাই, এইটারই আমরা আগের দিন কোয়ান্টাম নাম্বারের কথা বলেছি, সেই কোয়ান্টাম নাম্বার দিয়ে যখন আমরা মানে এটা অ্যাকচুয়ালি বড় ইকুয়েশন, সেখান থেকে সলভ করে আসে সাইয়ের ভ্যালুটা, তাহলে সাই একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করবে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করবে, অ্যান্ড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ এইগুলো আমি একটু আলোচনা করেছি। তো এইটাই আমাদের কি হবে অ্যাকচুয়ালি আর স্মল আর থিটা ফাই, তাহলে এখানে আমাদের স্মল ফাই থিটা স্মল থিটা, ওকে। তো যাই হোক, এখান থেকে আমরা একটা জিনিস শিখব যে আমরা কিছু প্লট
প্লট অফ রেডিয়াল প্রবাবিলিটি কী শিখব? প্লট অফ রেডিয়াল প্রবাবিলিটি ভার্সাস ডিস্ট্যান্স কীরকম হয়? রেডিয়াল প্রবাবিলিটি কি? প্লট অফ রেডিয়াল প্রবাবিলিটি plot of versus distance এটা কি? রেডিয়াল প্রবাবিলিটি যেটা হচ্ছে যে আমরা কতগুলো গ্রাফ আমরা ড্র করতে পারি, ছোট করে ড্র করি কিন্তু হবে না। একদিকে আমরা আর অর্থাৎ রেডিয়াল, শুধু রেডিয়াল, এটা কার উপর ডিপেন্ড করবে? স্মল আর, অর্থাৎ একটা ওয়েভ ফাংশন যেটা জাস্ট শুধু ডিস্টেন্স, অর্থাৎ স্ফেয়ার কত দূরে দূরে আছে নিউক্লিয়াস থেকে কত দূরে আমাদের, অর্থাৎ এই এটা নিউক্লিয়াস যদি হয় এইখান থেকে কত দূরে আছে, অর্থাৎ ওই ওয়েভ ফাংশনটা, এটা একটা রেডিয়াল ওয়েভ ফাংশন অ্যান্ড তার সঙ্গে ডিস্টেন্সের রিলেশনটা কী। যদি এটা আমরা অরবিটাল নিয়ে একটু আলোচনা করেছি যদিও, তাহলে ফার্স্ট অরবিটালটা আমাদের ছিল 1s, তাহলে 1s তার অর্থাৎ সেটা কীরকম হয়, তার দেখতে কীরকম হয় স্ফেয়ার, তার যে আমরা যে ইকুয়েশনটা থেকে আমরা যেটা দেখতে পাবো সেটা জাস্ট যে ওয়েভ ফাংশনটা ডিস্টেন্সের সঙ্গে সঙ্গে কমছে। অ্যান্ড 2s যেটা সেটা কীরকম হবে? কমছে, অর্থাৎ এটা আর, এটা স্মল আর, এটা 2s। 2p যেটা আমরা দেখতে পাবো এখানে ক্যাপিটাল আর, স্মল আর, কীরকম এই, এটাকে যদি স্কোয়ার করি, এবারে আমরা যদি স্কোয়ার করে দেখি, এটা যদি আর স্কোয়ার করে দিই তাহলে এটা কীরকম? এটা যেরকম নাম ছিল তার থেকে স্কোয়ার আকারে নামবে, অর্থাৎ এই হয়ে যাবে। আর এটা কীরকম হবে? এই পার্টটা নামছে আরেকটু স্ট্রংলি নামবে, নেমে এইখানে যেমন ধাক্কা খাচ্ছ এইখানে ধাক্কা খাবে, তারপরে এই পার্টটা নেমে গেছিলো, এটা স্কোয়ার যেহেতু তাহলে উল্টো হয়ে যাবে, মানে পজিটিভ হয়ে যাবে, নেগেটিভ ছিল স্কোয়ার করলে পজিটিভ হয়। এই এটা কীরকম? অর্থাৎ এটা আর স্কোয়ার আর এটা কীরকম হবে? এটা আরও খারাপভাবে উঠবে, আরও খারাপভাবে নামবে। এবারে আমরা যদি এটা দেখি যে রেডিয়াল প্রবাবিলিটি ফাংশনটা কি? যে 4π² যেটা আমাদের ছিল, 4π স্মল আর ক্যাপিটাল আর তার স্কোয়ার, এই যে এটার নাম হলো রেডিয়াল প্রবাবিলিটি ফাংশন। তাহলে রেডিয়াল প্রবাবিলিটি ফাংশন এখান থেকে আমরা দেখতে পাবো যে এখানে কি আর স্কোয়ারও আছে, এটাও স্কোয়ার আছে, তাহলে কি ও ইনক্রিজ, অর্থাৎ টোটালটাই উল্টে গেল। এই এরপর এইখানে কীরকম হবে? আর এখানে দেখতে কীরকম হবে? এটা উল্টে গেল, অর্থাৎ এটা আরও ইনক্রিজ করে গেল। এটার ক্ষেত্রে
4 pi এটা কীরকম হবে আরও অর্থাৎ এটা 2p এর ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা 1s 2s 2p 1s 2s 2p এদের ক্ষেত্রে যদি দেখি, তো এখান থেকে আমরা কি দেখতে পাবো? আমরা একটা জিনিস দেখতে পাই যে এখানে যে জিনিসগুলো দেখতে পাই যে কতগুলো, দেখো রেডিয়াল প্রবাবিলিটি ভার্সাস আর ডিস্টেন্স থেকে আমরা দেখতে পাই যে পিক, অর্থাৎ কোথায় কোথায় কতটা পিক আছে। এইখানে আমরা পিক দেখতে পেলাম আলটিমেটলি একটা। এখানে কটা পিক দেখতে পেলাম 2s এর ক্ষেত্রে 2টো। ওকে, ঠিক সিমিলারলি 3s এর ক্ষেত্রে 3টে দেখতে পাবো। 2p যেটা 2p সেটা একটা দেখতে পেলাম। ঠিক সিমিলারলি 3p এর ক্ষেত্রে 2টো পিক দেখতে পাবো। অর্থাৎ আমরা একটা ইকুয়েশন লিখতে পারি, দ্য নাম্বার অফ পিক কতগুলো হবে একটা ফর্মুলা ড্র করতে পারি। equal to n minus l. What is n? N is the principal quantum number, L is the azimuthal quantum number. N is the principal quantum number, L is the not square, আবার স্কোয়ার বুঝে না। ওকে, তাহলে এখান থেকে পরিষ্কার দেখতেই পাচ্ছি যে এটা যদি n এর ভ্যালু 1 হয় তাহলে এটা 1, l এর ভ্যালু s এর ক্ষেত্রে 0, তাহলে একটাই হবে। 2s এর ক্ষেত্রে 2s, তার মানে এটার ভ্যালু 2, এটার ভ্যালু 0, তার মানে দুটো পিক হবে রেডিয়াল প্রবাবিলিটি থেকে। তো এইরকম করে আবার নাম্বার অফ রেডিয়াল নোড মানে যেখানে ইলেকট্রন ডেন্সিটি খুব কম, মানে মিনিমাম, সেটাকে বলা হয় নোড। সেটারও একটা ফর্মুলা আমরা দিতে পারি, হ্যাঁ, যে নাম্বার অফ রেডিয়াল নোড ইকুয়াল টু কত লিখছি আমি n minus l minus 1, n minus l minus 1। অর্থাৎ আমরা যদি দেখি রেডিয়াল নোড যদি 1s এর ক্ষেত্রে দেখি তাহলে 1s মানে n এর ভ্যালু 1, l এর ভ্যালু 0, তাহলে এর কোনো নোড নেই, অর্থাৎ মিনিমাম ইলেকট্রন ডেন্সিটির পজিশনটাও নেই। এখানে আমরা দেখতে পাবো এটা একটা নোড, অর্থাৎ দেখতে পাবো যে n এর ভ্যালু যদি 2 হয়, l এর ভ্যালু 0, 1, তাহলে এখানে কত হলো 1, অর্থাৎ একটা নোড আছে। n এর ভ্যালু যদি 3 হয়, আর p এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যেমন 2p যখন 2, n এর ভ্যালু 2, l এর ভ্যালু 1, আর এটার ক্ষেত্রে 1, অর্থাৎ কত 0, এটার ক্ষেত্রে কোনো নোড নেই, মানে মিনিমাম নেই, পুরোটাই আছে। তো এইভাবে আমরা জয়েন্ট এন্ট্রান্স এবং আইআইটি মেডিকেলের জন্য যারা পড়ছো তাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। আমরা একদম ডিটেলসে স্ক্রোডিঙ্গার ইকুয়েশনটাকে সলিউশন করা এই মুহূর্তে সম্ভব নয়, তার কারণটা হলো টোটাল কনসেপ্টটাকে না গ্রো করে এটা সম্ভব নয়। কিন্তু ইকুয়েশনটা কোথায় ইউজ হয়, কেন আমাদের এই ইকুয়েশন দরকার হলো, হ্যাঁ, অর্থাৎ আলটিমেটলি আমরা এই শেপ অফ দ্য অরবিটাল এইখান থেকেই পাই। অর্থাৎ প্লট লিখতেই পারো, প্লট অফ অ্যাঙ্গুলার ওয়েভ, সেই অ্যাঙ্গুলার ওয়েভটা কী ছিল, যেটা আমাদের ওই যে ফাই, ওকে, এটা একটা, অ্যান্ড অ্যাঙ্গুলার প্রবাবিলিটি ডেন্সিটি যেটা, অ্যান্ড
ডেন্সিটি ফর কি কার ক্ষেত্রে প্রবাবিলিটি ডেন্সিটি সেটা কি অ্যাকচুয়ালি, এটা স্কোয়ার অ্যাকচুয়ালি। এটাকে আমরা স্কোয়ার করলেই আমরা প্রবাবিলিটি ডেন্সিটি বলতে পারি। অ্যান্ড ফর ns অরবিটাল এই যে ফাই যেটা ক্যাপিটাল ফাই এটার ফাংশন, এই ফাংশনের যেটা অপারেটর বা ওয়েভ ফাংশন, এটা টোটালটাকে আমরা ওয়েভ ফাংশন বলি, অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। এটা অ্যাকচুয়ালি ভ্যালু হয় 1/4 তার হাফ। দ্যাট ইজ দিস ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ, এটা কার থেকে ইন্ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট কার থেকে আমাদের, সরি এটা যদি আমাদের রেডিয়াল হয় তাহলে এটা রেডিয়াল হলে আমাদের থিটা থেকে এবং ফাই থেকে এটা রেডিয়াল ক্যাপিটাল আর রেডিয়াল প্রবাবিলিটি যেটা অর্থাৎ ওয়েভস যেটা সেটুকু অরবিটাল রেডিয়াল ওয়েভ এটার ভ্যালু হয়। ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা অ্যান্ড ফাই। এটা ইন্ডিপেন্ডেন্ট, এটার থেকে ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে এটা ভ্যালু হয়, অর্থাৎ যেটা আমাদের কিনা কার উপর ডিপেন্ডেন্ট নয়, আমাদের থিটা অ্যান্ড ফাইয়ের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে না। অ্যান্ড আরেকটা কি, এই কারণে আমরা এটাকে স্ফেয়ার বলতে পারি, এটা স্ফেয়ার যেহেতু কোনো অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে না। কিন্তু যখন আমাদের এই ফাই স্কোয়ার বা থিটা স্কোয়ার, এই যে প্রবাবিলিটি ডেন্সিটি যেটা বা অ্যাঙ্গুলার প্রবাবিলিটি ডেন্সিটি, এটা কিন্তু থিটা এবং ফাইয়ের উপর ডিপেন্ড করে। সেই কারণে পি এর ক্ষেত্রে অর্থাৎ পি অরবিটালের ক্ষেত্রে যেটা থিটা এবং ফাই দুটোর উপর ডিপেন্ড করছে, আর শুধু পি জেডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো পি জেডের ক্ষেত্রে শুধু আমাদের থিটা, আর পি এটা শুধু আমাদের থিটার উপর ডিপেন্ড করছে, অ্যান্ড পি এক্স ওয়াই এটা আমাদের থিটা অ্যান্ড ফাইয়ের উপরে ডিপেন্ড করছে। অর্থাৎ সেই কারণে এদের যে শেপটা আমাদের কি হচ্ছে, টু ট্যানজেন্ট স্ফেয়ার আমরা পেতে পারি। অর্থাৎ এই পার্টটা কিন্তু আমাদের জয়েন্ট এন্ট্রান্সের যেই মেন্স অ্যান্ড অ্যাডভান্স তার জন্যই একমাত্র অ্যাপ্লিকেবল, নট ফর বোর্ড। ওকে, সো এইগুলো আমাদের যদি ঠিকঠাক পেতে চাও এবং পড়তে হয় তাহলে আমাদের এই ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরপর আমি যে ভিডিওগুলো দিচ্ছি সবই পাবে। অ্যান্ড এখান থেকে কোশ্চেন থাকে অবশ্যই। থ্যাংক ইউ।